নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পরিচয় দিয়ে দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো জান্নাতের মধ্যে রেখেছিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি তো জান্নাতেই ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদের আদি পিতা, আমাদের বাবা, সেই সূত্রে বাবার বাড়ি যেহেতু জান্নাতে, আল্লাহ তাআলা ওই কথাটাই জানায় দিলেন যে উত্তরাধিকার সূত্রে যারা ঈমান আনে, যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে, নবীকে কলিজা নিংড়ানো ভালোবাসা দেয় এবং এক কথা নবীকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শান্তির নিকেতন জান্নাত বানায় রাখছে। তো একবার যদি কেউ জান্নাতে যায় তো জান্নাত থেকে কেউ ফিরবে না, আর তার আসতে মনেও চাইবে না, আর একবার সে ঢুকলে আর কোনোদিন বেরও হবে না। তো বোঝা গেল এর দ্বারা যে আমাদের বাবার কাইলে পৈতৃক সত্য জান্নাত। তো এখন এই জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমাদের ঈমানকে মজবুত করা, খুঁটে খুঁটে দেখে দেখে আমলে বইনে যাওয়া। এরকম যদি আমি আমার ঈমান এবং আমার আমলকে দুরুস্ত করতে পারি, ভাই, ঠিক করতে পারি, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে জান্নাতটা দান করবেন। এখন এই যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, তো এই জান্নাত কত বড়, জান্নাতের আয়তনই বা কি? দুনিয়ার কোনো অন্তর, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক, আপনি যাই কিছু বলেন আর না বলেন, জান্নাত কত বড় এবং জান্নাতের মধ্যে কি আছে এ কোনো অন্তরও তা কল্পনা করতে পারে নাই। তবে হ্যাঁ, এতটুকুন বোঝা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কোরআনে হাকিমে জানিয়েছেন ততটুকুনের মাধ্যমে বোঝা যায় যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। তাও কাকে? যে একেবারেই আদনা সে আদনা একটা জান্নাত পাবে, সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পাবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। তাহলে আসলে জান্নাতের মাপকাঠি কিরকম, জান্নাতের আয়তন কেমন, জানতে মন চাচ্ছে না? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আপনি জান্নাতের বিষয় একটু ধারণা পেতে পারেন। সেটা হলো যে জান্নাত কত বড় বা তার আয়তন কি, আপনি একটু ধারণা পেতে পারেন। সেটা হলো বুখারী শরীফের, যে বুখারী শরীফ ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহের তাকরির সম্মিলিত কিতাব, এই কিতাবের মধ্যে আছে, ঘটনা আছে। তো সর্বপ্রথম ঘটনা হলো, যদি বলি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি তো অনেকবারই দুনিয়া আসলেন, আমার কাছে আসেন, কিন্তু আপনার গতি কেমন, আপনি কত গতিতে আসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রসুল, তাহলে আমাকে একটু আগের থেকে বলে আসতে হবে। বলে এই জমিন থেকে নিয়ে সেই আসমান পর্যন্ত 7 তালা, কত তালা? 7 তালা। এই 7 তালা আসমান আর জমিন, তার এই 7 তালা আসমানের উপর হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, হে রাসূল, আমি সিদরাতুল মুনতাহায় বসা। ইতিমধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তাড়াতাড়ি দুনিয়ায় যাও, দেখো আমার নবী ইউসুফ, এই নবী ইউসুফকে তার ভাইয়েরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। তবে আমি তোমাকে অর্ডার দিচ্ছি, সেটা হলো এই যে আমার ইউসুফ যেন কুয়ার তলদেশে গিয়া আঘাত না পায়, তুমি তার আগেই গিয়া কি তাকে উদ্ধার করো। হে রাসূল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা দান করছেন। তো কোন তাফসির কারক লিখেছেন যে 2টা পাখা বাড়ি মারছি, আবার কেউ কেউ বলেছেন যে আমি 600 পাখা একবারে বাড়ি মারলাম। তো আমি যখন বসা, তখন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ছেড়ে দিছে। এখন আপনি বলেন তো প্রিয় দর্শক, আমার দিনী ভাইয়েরা, তো ছেড়ে দিছে তো কয় দিন, কয় ঘন্টা ওই কূপের তলদেশে যে পৌঁছাইতে সময় লাগবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। যত ভারী কুয়াই হোক, যতই গহীন কুয়া হোক, হজরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, হে রাসূল, আমি বসা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে বললেন যে ইউসুফকে ছেড়ে দিছে, ইউসুফ এখনো যা তলদেশে পড়ে নাই, তুমি যাও। আমি আমার পাখা বাড়ি মারলাম, এক টানে আমি কূপের তলদেশে যাইয়া আমি আমার পাখাটাকে পর বানায়া হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা এই জন্যই বললাম যে জান্নাত কত বড় আপনি একটু আগাইলেই বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন। তো হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশিরভাগ সময়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাহিয়াতুল কলবির সূরাতে আসতেন। তো হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন যে, হে জিবরাইল, আমি তো আপনাকে অনেকবারই দেখেছি, তো আপনার সশরীরে আমার একটু দেখার ইচ্ছা। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রাসূল, সশরীরে আপনি আমাকে কেমনে দেখবেন? তা ঠিক আছে, আপনি একটু উপরের দিকে তাকান। তা কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর অন্ধকার সরে গেছে, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন। হে রাসূল, আপনি আমার সশরীর দেখেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্ধকার হয়ে গেছে, পুরাটাই একেবারেই অন্ধকার। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে রাসূল, আমি আমার একটা পাখা দিয়া সূর্যটাকে একটু আড়াল করে রেখেছিলাম, এই জন্য অন্ধকার হয়ে গেছিল। তো এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন সরাসরি ওই কোরআন নাজিলের সময়, যে জমিনে পা আর মাথা আসমানে, মাঝামাঝি অবস্থায় চেয়ারে বসা। এমন একটা দৃশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে, সশরীরে দেখার পরে ভয় পেয়ে গেলেন।
তো যাই হোক, আমি ওদিকে যাব না। তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে রসুল, তাহলে আল্লাহ তাআলা আমাকে এত বড় বডি দান করছেন আর এত বড় শক্তি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আরো একবার আসছিলাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা তখন আমাকে অর্ডার করেছিলেন, তখন আমি দ্রুত গতিতে দুনিয়ায় অবতরণ হয়েছিলাম। আর আরো একবার আসছিলাম দ্রুত গতিতে, সেটা হলো হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন ছুরি ধরা হয়েছিল। ছুরি কমপ্লিট চলবে ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। তো যাই হোক, ওদিকে কথা না। আল্লাহু আকবার। তাহলে এখন আসল বস্তু, আসল কথা হলো জান্নাতটা কত বড়, জান্নাতের আয়তন কেমন হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমার মনের তামান্না, আমার মনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা হলো তুমি যে এত সুন্দর জান্নাত তুমি বানিয়েছো, আর এই জান্নাতের মধ্যে তো আমাদেরকে তুমি রাখবা না। অন্য অন্য মাখলুক যেভাবে তুমি ভ্যানিশ করে দাও, আমরা ফেরেশতারাও একদিন ভ্যানিশ হয়ে যাব, কিন্তু আশরাফুল মাখলুকাত, এদের জন্যই তো জান্নাত বানিয়েছো। আল্লাহ তাআলা, আমার মন চায় যে তোমার জান্নাতটা আমি একটু ঘুরে ঘুরে দেখতাম, আমি একটু উড়ে যে পুরো আয়তনটা দেখতে পারতাম। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জিবরাইল, এটা তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এত ক্ষমতার অধিকারী বানিয়েছেন, আমাকে শক্তিশালী পাখা দান করছেন, আল্লাহ তাআলা আপনি একবার বলেন, আপনি অনুমতি দেন, তাহলে আমি পারবো, চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যাও, অনুমতি দিলাম। তা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়তে শুরু করলেন। কোটিকাটি শক্তির মালিক তো না, অনেক শক্তি আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়তে শুরু করলেন। উড়তে উড়তে কোন কোন তাফসীরের মধ্যে আসছে যে 70 বছর উঠছেন, আবার কেউ কেউ লিখেছেন 70,000 বছর। তো 70,000 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম, উড়ছে তো উড়ছে, উড়ছে তো উড়ছে, যাচ্ছে তো যাচ্ছেই। কত বছর? 70,000 বছর। এখন আমি আপনি 3 ঘন্টার সফর করি, কয় ঘন্টা? 3 ঘন্টার সফর করি, 6 ঘন্টার সফর করি, 10 ঘন্টার সফর করি, বেশির চাইতে বেশি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এরকমই সফর হয়। আর এতটুকুন সফরের মধ্যে প্রস্রাবের জরুরত হয়, এরপরে বিশ্রাম নেওয়ার হাজত হয়, ইস্তেঞ্জা করার হাজত হয়, এরপরে আবার ঘুমে ধরে, আছে না নাই? এরকম হয়, হতে পারে। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে নিয়ে শুরু করে 70,000 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে উঠতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়েছেন। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলেন, রব্বুল আলামিন, আসলে আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমি যা আর উঠতে পারছি না। তো রব্বুল আলামিন, আপনি যদি একটু দয়া করে বলতেন, আমি আপনার জান্নাতের কতটুকুন পর্যন্ত আসতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে জিবরাইল, তুমি কয়টা খুঁটি অতিক্রম করেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, আমি এইমাত্র 2টা খুঁটি, এই 70,000 বছর মেহনত করার পরে, উড়ার পরে আমি 2টা খুঁটি অতিক্রম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল,
এরকম অগণিত অগণিত খুঁটি আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানিয়ে রিজার্ভ করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, তো জান্নাত বড় দামি জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা দোয়া করার সময় জান্নাতুল ফিরদাউস চাইও, কারণ জান্নাতুল ফিরদাউস বহুত বড় সম্মানী, বহুত বড় দামি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য দুনিয়ায় এমন কোনো মানুষ নাই, মুসলিম এমন কোনো মানুষ নাই যে জান্নাতের আশা তিনি করেন না। চাই সে নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা থাক বা না থাক, আমল করুক বা না করুক, পাঞ্জাবি গায়ে দেখ বা না দেখ, সে সুদ ঘুষ যাই কিছু খাক না খাক, কিন্তু দিন শেষে তার অন্তরের মধ্যে কিন্তু একটা আশা থাকে যে আমি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই জান্নাতে যাব। কিন্তু ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ আল্লাহ, জান্নাতে যদি যেতে হয় তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে কি করো? আমার রাসূলকে অনুসরণ করো। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে জানায় দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায় দেন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি কেউ প্যার করতে চায়, মহাব্বত করতে চায়, সে যেন আমার নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ, আমার নবীকে যেন ভালোবাসে। তাই জন্য রসুলকে মহাব্বতের তো লোকের অভাব নাই, কিন্তু আসলে ওই মেকি মহাব্বত তো আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চায় যে আমার রসুলকে অনুসরণ করো। এই জন্য রসুলকে যদি অনুসরণ করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এমনি ভাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি জানায় দেন, যারা গুনাহ করতে করতে অন্তরকে কালিমা বানায় ফেলাইছে, একেবারে অন্তরটাকে নষ্ট করে ফেলাইছে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এই করো, নৈরাশা হয়ে খালি হাতে ফিরে যাও না। কারণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার গফফার নামের খাতির নিয়ে বসে আছি, আমি আমার রহমান নামের খাতির নিয়ে বসে আছি। বান্দা তুমি তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করব, গ্রহণ করব, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। আর যদি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মাফ করে দেয় ভাই, তাহলে আপনি কি ওই উত্তর অধিকার সূত্রে যেই জান্নাতের মালিক আপনি ছিলেন, আপনি ওই জান্নাতের মালিক, আমি ওই জান্নাতের মালিক হয়ে যেতে পারবো। আর ঈমানের মতো দৌলত অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নিয়ে এরপরেই কবরে যেতে হবে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসো না। এখন সম্মানিত ভাইয়েরা, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, এমনি করে তো আমরা মুসলমানের মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা ওই কথা বলেন নাই। মুসলমান হতে হলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে, আংশিক না, মেকি মুসলমান না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।